গাইস, এখন যে গাইস বলে ডাক দিব এটাও নিজের কাছে কেমন যেন আনইজি লাগে। মানে আমার ভিডিও দেখে কে না এই ভিডিওর ভিউজ আছে, না এই ভিডিওর ভিউজ আছে, ভাইরালটা হবো কখন আমি ভাই? এই জিনিসটা আমার মাথায় আসে না। কিন্তু একটা জিনিস অবশ্য আমার মাথায় আসে, এই পর্যন্ত আমার জীবনের এই ধাপ পর্যন্ত আমি যতটুকু শিখেছি, মানে হার মানা যাবে না। যত যাই হোক হার মানা যাবে না। আমি এটা করেই দেখাবো, অবশ্যই করে দেখাবো। ভাইরাল ভাই আমার হতেই হবে। তো আমি ভাবতেছি একটা গান বানাবো, আমাকে কেউ ভাইরাল করে দাও। কণ্ঠটা সুন্দর কিনা কমেন্টে বলে যাবেন। তো আজকে কি করা যায়, আমার মাথায় কোনো আইডিয়া আসে না ভিডিও বানানোর জন্য, তাই ক্যামেরা নিয়ে বসে যাই, যেটা মুখে আসে ওইটাই বলে ফেলি। অবশ্য কাজের কথা বলি না, এর জন্য আইডিয়ার নাম রাখছি অকর্মার ডেকি। না রিয়েল লাইফে কোনো কাজ পারি আর না কাজের কথা বলতে পারি, তাই অকর্মার ডেকি। ভাই দেখলাম উমর ভাইয়ের লেটেস্ট একটা ভিডিও আসছে, এই ভিডিওটার মধ্যে একটা এমপি কে সেইভাবে পচাইছে। তো এমপিটা আসলে কি করছে কমেন্টে বলে যাবেন। তারপর দেখলাম দেশের জন্য কিছু সতর্ক বার্তা দিল আর কি। মানে উমর ভাইয়ের ভিডিওগুলো আমার চেয়ে অনেক ভালো লাগে ভাই, যাই বলেন না বলেন। ধরতে গেলে আমি উমর ভাইয়ের একটা বিগ 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 ফ্যান, ঠিক আছে। আমি কয়েকদিন ধরে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছি, ও ফিফার মধ্যে গানও গাইছে, ইউটিউবিং করে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে ফিফার মধ্যে গান গেছে। ভাই রে ভাই, তো ওরও আমি অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি, ওরও অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি আর কি আমি। তো ওর নাম আইশু স্পিড। এখন আমি ভাবতেছি ওর মতন করে করে ভিডিও বানাবো, তাহলে ভাইরাল হয়ে যাব। আর বাংলাদেশের মানুষ আমাকে গাইড লাইবে। ওই দেশের মানুষ তো এরকম না ভাই, ওই দেশের মানুষ আইশু স্পিডকে দেখলেই আইশু স্পিড, আইশু স্পিড, আইশু স্পিড, ওরও ভো ভো শুরু লাগাই দে। আর আমরা দেশের মানুষ তো জুতাটা বেতাইবো এরকম কাণ্ড করলে। মানে দেশটা একটু ভালো তো, তার জন্য আর কি, কারো সফলতা দেখতে চাই না। আচ্ছা, আমি যে রাকিব হুসাইনকে নিয়ে ভিডিওটা বানাইলাম, এটা কতজন দেখছেন? অবশ্য দেখছেন না কেউ, কারণ ইটস মি অকর্মার ঢেকি। না পারি কাম, না পারি ভিডিও বানাইতে, আপনাদেরকে ভালোভাবে এন্টারটেইনমেন্টও করতে পারি না হয়তো, কিন্তু আমার মনে হয় আমার পক্ষ থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। এখন আমি জানি না আপনারা কি ভাবেন বা কি হাসেন নাকি হাসেন না, আমি জানি না। এখন কি করবো আমি? ও, আপনারা জানেন কি জানি না, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আসছে ভাই। আমি এটা দেখেও ফেলছি, অসাম ছিল মুভিটা। মানে স্পাইডারম্যানের চোখগুলো যেন কালো হয়ে যেত না ভাই, ওর ভিতরে আলাদা একটা পাওয়ারফুল এসে পড়তো। মানে কি বলবো আমি, সেই রকম ছিল মুভিটা, অ্যাকশন সিনগুলো সেই রকম ছিল। কিন্তু এটা আমার কাছে খারাপ লাগছে, তিনটা স্পাইডারম্যানই একদম একা হয়ে গেছে। আমি জানি না অ্যামেজিং স্পাইডারম্যান আর ফার্স্ট স্পাইডারম্যান আর মুভি আসবে কিনা, কিন্তু টম হল্যান্ড না, পিটার পার্কারের জন্য আমার অনেক খারাপ লাগতেছে কেন জানি। মনে হইতেছে নিজেই আমি এটা অনেক একা রে ভাই, আমি অনেক একা। তাই তো একা একা ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলি। আর না হয় কি ফাও কি ক্যামেরার সামনে কথা বলতাম নাকি? ও সরি, আপনাদেরকে কিছু বলি নাই, আপনারা